রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে ঠুকে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কিছু মেয়ে ঠুটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে ভাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা। সেদিন শুধু কাঁদবে তুমি, সেদিন শুধু কাঁদবে তুমি, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, এখানে এমন কেউ নাই, এমন মানুষের সংখ্যা সমাজে কম যার মেয়ে নাই, যার বোন নাই, যার মা নাই। তোমার অধীনস্থ তোমার বোন আছে, তোমার উপযুক্ত বোনটারে পর্দা করানো তোমার ইমানি দায়িত্ব। তোমার বিবি আছে, তোমার বিবিটাকে পর্দা করানো, আল্লাহর বিধান পর্দা মতো চলানো, এটা তোমার উপরে দায়িত্ব, জিম্মাদারি। কারণ কি জানো? রহমতের নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম কয় নবী গো, দাইয়ুসের পরিচয় কি? কারা দাইয়ুস আমাদেরকে একটু বুঝায়া বলেন। আল্লাহর হাবিব কয় ও সাহাবীরা, যেই সকল মহিলারা বেপরদায় নির্লজ্জ বেশরমের মতো যারা চলে, বেপরদায় যেই সকল মহিলারা চলে, ওই মহিলার বাবা যদি থাকে বাবা হলো দাইয়ুস, ভাই যদি থাকে ভাই হলো দাইয়ুস, ছেলে যদি থাকে ছেলে হলো দাইয়ুস। আর দাইয়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীজির কথার উপরে সমর্থন দিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিছেন, নবী গো আপনার উম্মতদেরকে জানায় দেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়ার। ও নবী আপনি তাদেরকে জানায় দেন, সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেরকম অসম্ভব, দাইয়ুস ব্যক্তির জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ যেটারে অসম্ভব বলে, দুনিয়ার কোন শক্তি এটারে সম্ভব করতে পারবো? আল্লাহু আকবার। এই জন্য ভাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এ যুবক ভাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমার উপযুক্ত বোনটারে পর্দার ভিতরে ঢুকাও। ও মুরব্বী বাবা, ও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার উপযুক্ত মেয়েটারে পর্দার ভিতরে ঢুকাও। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও ভাই, তোমার বিবিটারে পর্দার ভিতরে ঢুকাও, না হলে তোমার নামটা দাইয়ুসের খাতায় চলে যাবে। আর আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাত তো দূরের কথা, লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ,
দাইয়ুস আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাইতো না, ঘ্রাণও পাইতো না। অথচ আল্লাহর জান্নাত থেকে 500 বছরের রাস্তা, 18 কোটি 25 লক্ষ বর্গ মাইল দূরে থেকে জান্নাতের খুশবু পাওয়া যাইব, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইব। আমার নবী কয় যারা দাইয়ুস অবস্থায় মারা যাইব তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইতো না। এজন্য আমার মেয়েটারে পর্দা করানো দরকার আছে না নাই? বিবিটারে পর্দা করানো দরকার আছে না নাই? আমার মাদেরকে বলবো, মা বেপরদায় চইলা তোমার দরদের বাবাটা, যেই বাবাটা মাথার ঘাম পায়ে ফালাইয়া মানুষের বাড়িতে মজদুরির কাজ কইরা রিজিকের ব্যবস্থা করে লোকমাগুলা তুলা তুলা তোমার মুখে দিয়া খাওয়ায়া তোমারে পাইলা বড় করছে, মাগো তোমার এই দরদের বাবা তারে তুমি বেপরদায় চইলা জাহান্নামের আসামি বানাইও না। ও মা, তোমরা যারা বেপরদায় চলো, অনুরোধ করে বলে যাব গো মা, তুমি তোমার স্বামীটারে বেপরদার চইলা স্বামীটারে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাইও না। বোন গো, তোমার ভাইটারে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাইও না গো। তুমি আল্লাহর হুকুম পর্দা মাইনা যদি চলো, দুনিয়াতে হয়তো পর্দা করার কারণে সাময়িক একটু কষ্ট হতে পারে, কিন্তু আমার নবী খবর জানাইছে যে এই মহিলাটা কষ্ট কইরা পর্দার সাথে চলবে, আল্লাহর হুকুম মাইনা চলবে, এই মহিলাটার দাম আমার আল্লাহর কাছে 70 জন ওলি আবদালের চাইতে বেশি দামি হইয়া যাবে। একজন পর্দাশীল আবেদা সালেহা তাহেরা মহিলা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, আল্লাহর দরবারে হাত বাড়াইতে দেরি, আল্লাহ তার দোয়া ফরিয়াদ কবুল করতে দেরি করে না। মহিলারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, পর্দাশীল মহিলা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। এজন্য আমার মাদেরকে বলবো, মা পর্দা তোমার জন্য এমন জরুরি, মাছের জন্য পানি যেমন জরুরি, মাগো তোমার জন্য পর্দা এর চেয়ে বেশি জরুরি। একটা মানুষের শরীরের জন্য মাথা যেমন জরুরি, মাথা ছাড়া যেরকম মানুষের অস্তিত্ব